আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24-এ আপনাদের সকলকে স্বাগত। দেখে নেব খবরের দুনিয়ায় আজ দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত ভারত ইনোভেটার্স প্রযুক্তি সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশ ইনোভেশন রোডম্যাপ 2030 গ্রহণ করেছে। ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় 3 জন ভারতীয় নাবিক নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে। এছাড়া হরমুজ প্রণালীতে 5 শতাধিক ভারতীয় নাবিক দীর্ঘ সময় ধরে আটকে আছেন বলে খবর পাওয়া গেছে। এই ঘটনা নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে আমেরিকার কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দিল্লি এনসিআর অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক বিমান চলাচল শুরু করলো নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর। কেরালা স্বাস্থ্য দপ্তর রাজ্যে হঠাৎ করে মস্তিষ্ক খেকো এমিবা সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিশেষ সতর্কতা জারি করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, তীব্র গরম এবং জলাশয়ের পানির গুণগত মান খারাপ হওয়ার কারণে এই বিরল ও মারাত্মক সংক্রমণের ঝুঁকি বাড়ছে। পশ্চিম এশিয়ার দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে আমেরিকা ও ইরানের মধ্যে যে সমঝোতা বা শান্তি চুক্তি হয়েছে তাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের বাঘ সংরক্ষণ এলাকার নিচে দেশের প্রথম 8 লেন টানেল চালুর প্রস্তুতি চলছে। অসমের ঐতিহ্যবাহী 4টি পণ্য পেপা, কার্বি আংলং হ্যান্ডলুম, বাঁশ শিল্প এবং দেউরি হ্যান্ডলুম পণ্য জিআই ট্যাগ লাভ করেছে। নতুন করে জিআই ট্যাগ পেয়েছে, যা রাজ্যের সংস্কৃতি ও অর্থনীতির জন্য বড় সাফল্য। মহিলা টি-20 বিশ্বকাপে ভারত 64 রানে পাকিস্তানকে হারিয়েছে। দীপ্তি শর্মা ঐতিহাসিক 5 উইকেট নিয়েছেন। ভারত অলিম্পিক চ্যাম্পিয়ন কোরিয়াকে হারিয়ে তীরন্দাজি বিশ্বকাপে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। ফিফা বিশ্বকাপ 2026-এর জার্মানির দুর্দান্ত সূচনা। এই ছিল আজকের দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24-এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।